लिखो जिंदगी तमाम शागे तो जहाँ के नाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शागे तो जहाँ के नाम में सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना, मैं हुजूर का दीवाना, पढ़ो उनका तराना। मैं हुजूर का दीवाना, पढ़ो उनका तराना। गली गली गाम गाम ही सलाम ही सलाम। लिखो जिंदगी तमाम शागे तो जहाँ के नाम, लिखो जिंदगी तमाम शागे तो जहाँ के नाम में सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना, पढ़ो उनका तराना। गली गली गाम गाम में सलाम ही सलाम। तो बिदान नाराई तकबीर, नाराई तकबीर সুরে বলবেন না। যা কিছু করবেন সব কিছু নবী মুস্তাফার লেগে। নবী বাদ দিয়ে যে বাদাত সব বেকার। মনে আছে আল্লাহর নবী চাচা আমির হামজাকে যিনি শহীদ করেছিলেন ওয়াইস, লাস্টে যখন ঈমান এনেছিল আল্লাহ রাসূল বলেছিল ওয়াইস তুমি আমার কাছে কাছে বেশি আসবে না, তোমার কথা শুনে আমার নবীর কথা মনে পড়ে, আমার চাচার কথা মনে পড়ে। তবে ওয়াইস আমি নবী ক্ষমা করলাম, তবে তুমি যদি আমার সামনে এসে যাও, যদি আমার তোমার কথা মনে দুটো চোখ দিয়ে যদি পানি ফুটে যায়, হয়তো আমার কারণে তোমার জাহান্নাম হয়ে যাবে। কেন? আমি নবী যার প্রতি খুশি আমার আল্লাহ তার প্রতি খুশি। জোরে বলবেন আমি নবী যার প্রতি বেজার আমার আল্লাহ। ওই জন্য বেশি বেশি মহব্বত, বেশি বেশি প্রেম নবীর প্রতি। নবীকে কে প্রেম করেছে, নবীর কে মহব্বত করেছে? এটা যুবক কি করলেন? আব্বাজান পাঠালেন মদিনা বাজার থেকে কিছু সবজি কিনে আনতে, কিছু বাজার করে আনতে। ছেলেটাকে বাজারে বাজারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারে দাঁড়িয়ে আছে। জোরে বলবেন নবী পাক দাঁড়িয়ে আছে। বাচ্চার কাছে দিল, যাও চলে যাও দোকান থেকে কিছু মাল কিনে, আমাদের খেতে হবে না, দোকান থেকে কিছু মাল কিনে। আল্লাহ পাকের নবী আল্লাহ রাসূল বাজারে দাঁড়িয়ে আছে। ওই ইহুদি ছেলেটা, ওই যুবক ছেলেটা আল্লাহ নবী কাজে হাজির হয়ে গেলে, আল্লাহ নবীকে লক্ষ্য করে দেখলে, আল্লাহ রাসূলকে দূর থেকে লক্ষ্য করে আল্লাহ নবী দিকে দেখে। বিকাল হয়ে গেল, সূর্যটা ডুববে, বিকাল হয়ে গেল, সূর্যটা ডুববে। আল্লাহ নবী দিকে এক নয়ন ভরে দেখছে, আল্লাহ রাসূলের দিকে দেখে, বাজার করতে ভুলে গেল। জোরে বলে আল্লাহ নবীর এতটা প্রেম মনে ছিল, আল্লাহ রাসূলের এত মহব্বত করতেন, আল্লাহ রাসূলকে এত প্যার করতেন। আল্লাহ নবীর সাথে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবীকে জানিয়ে দিলে, একবার সূর্যের দিকে দেখে, একবার নবীর মুখের দিকে দেখে, একবার সূর্যের দিকে দেখে, একবার নবীর মুখের দিকে দেখে, সূর্য দিকে দেখে দেখে বলে, সূর্য দিকে দেখে দেখে বলে আমি যেন মনে করি ওই সূর্য থেকে, ওই সূর্যের আলো থেকে আল্লাহ রাসূলের মুখের আকৃতিটা আরো সুন্দর। সন্ধ্যা হয়ে গেল, খালি হাতে বাড়ি চলে এলো। আব্বাজান জিজ্ঞাসা করে, ও বাবা ছেলে কি বাজার করলে, কি নিয়ে আসলে? আব্বাজান আমি নবীকে দেখেছি, আমি নবীকে দেখেছি, এতটা মায়া লেগে গেল, এতটা মহব্বত হয়ে গেল। আব্বাজান আপনি বাজার করতে পাঠিয়েছিলেন, আপনি বাজার করতে পাঠিয়েছিলেন। ও আব্বাজান আমি নবীকে দেখলাম, ওই মুহাম্মদকে দেখলাম অমুক জায়গাতে দাঁড়িয়ে থাকতে, অমুক জায়গাতে দাঁড়িয়ে থাকতে। আব্বাজান আমি যখন ওই মুহাম্মদকে দেখলাম, আপনি যেটা বলেছিলেন, আপনি যেটা আনতে বলেছিলেন, আব্বাজান আমি সেটা আনতে ভুলে গিয়েছি। না জানি আমার ভিতরে কি এমন মহব্বত হয়ে গেল, আমার ভিতরে এতটা প্রেম হয়ে গেল, আব্বাজান আমি বাজার করতে ভুলে গেলাম। জোরে বলবেন বলে নবী ইউসুফ আলাইহিস সালাম দেখতে বেশি সুন্দর ছিল। আলেম ওলামা যেভাবে ইউসুফ আলাইহিস সালাম বর্ণনাগুলো দেয়, আমায় দেখে জিজ্ঞাসা করে ওই যে জুলাইখার বর্ণনা শোনা, আপেল গাছ থেকে আঙুর ছিল, খুব সুন্দর ছিল। তাহলে আমার নবীর থেকে বেশি না। জোরে বলে আল্লাহ পাক আমার আপনার হাবিবকে
চেহারা দিয়েছিল, যে নূর দিয়েছিল, অন্যান্য নবীরা পর্যন্ত ওই নূরটা পায়নি। জোরে বলে এই নয় জানে কোন নবীকে ছোট ছোট নাউজুবিল্লাহ। এক একটা নবীর মাকাম এক এক রকম থাকবে, কিন্তু আমার রাসূলের উপরে যাবে না। জোরে বলে, জোরে বলবে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আমার রাসূলের থেকে বেশ কিছুদিন পরে ওই যুবক ছেলেটা আল্লাহ রাসূলের দরবারে চলে গেল। জোরে বলে নবীর দরবারে আল্লাহ যখন কথা বলতেন, আল্লাহর রাসূল যখন কথা বলতেন, তখন বারবার সামনের দিকে তাকাতেন, একবার এদিকে দেখতেন, ওদিকে দেখতেন। সাহাবা হুজুরা মনে করতেন নবী মনে আমার দিকে দিকে। জোরে বলবেন নবী মনে হয় আমাদের দিকে দিকে। আবার কোন সাহাবা বলে জানো নবী যখন বয়ান করছিলেন, আল্লাহর রাসূল কথা বলছিলেন, আমার মনে হয় নবী আমার দিকে ফোকাসটা রেখেছিল। আবার আমার দিকে দেখছিল, তবে আল্লাহ রাসূল যখন কথা বলতেন সবার দিকে ফিরে ফিরে আনন্দ ভালোবাসা জুড়ে জুড়ে নবী আমার লক্ষ্য করেন ওই যে ইহুদি ছেলেটা আমার দরবারে আছে। নবী লক্ষ্য করলেন ওই ইহুদি ছেলেটাও আমার দরবারে আছে। কিছুদিন পর নবী আমার দেখলেন, দেখলেন ছেলেটা আনবে, সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা, এখানে একটা ইহুদি ছেলে আসে, তো আজকে একজন সাহাবা বলে, হুজুর হুজুর বাচ্চাটার বড় শরীরটা, আল্লাহ রাসূল বলতে তবে যাও মক্কার বাজারে চলে যাও। নবী বলেন আমি ওর বাড়িতে যাব। ও আমার ভালোবাসা, ও আমার সাহাবা, চলো দু চারজন মিলে যাই, ইহুদির বাড়িতে যাই, দেখি না বাচ্চাটা কেমন। জোরে বলবেন না। কোন সাহাবা বললেন হুজুর আপনি যাবেন না, আপনি জানেন তো ইহুদিরা কতটা চক্রান্ত করে। হুজুর ওখানে মারার পরিকল্পনা। কিছু কিছু সাহাবা বললেন হুজুর ওখানে না যেতে হবে, সুস্থ